ওয়াকফ আন্দোলনের জেরে খুন হয়েছিলেন চন্দন দাস এবং হরগোবিন্দ দাস। এই হত্যা মামলায় 13 জনকে দোষী সাব্যস্ত করল জঙ্গিপুর আদালত। ওয়াকফ আন্দোলনের নামে খুন হতে হয় চন্দন এবং হরগোবিন্দকে। বাড়ির সামনে কুপিয়ে হত্যা করা হয় তাদের। মুর্শিদাবাদের ঘটনার সূত্রপাত চলতি বছরের এপ্রিল মাসে। কেন্দ্রীয় সরকারের পাশ করা ওয়াকফ আইনের বিরুদ্ধে মুর্শিদাবাদের ধুলিয়ান, সুতি, শামশেরগঞ্জ এলাকায় বিক্ষোভ শুরু হয়। প্রতিবাদ শান্তিপূর্ণ থাকলেও কিছু এলাকায় তা হিংসাত্মক রূপ নেয়। ভাঙচুর, অগ্নিসংযোগ এবং সংঘর্ষে মোট 3 জনের মৃত্যু হয়। এর মধ্যে সবচেয়ে নৃশংস ছিল জাফরাবাদের হরগোবিন্দ এবং চন্দন দাসের হত্যা। পুলিশের তদন্তে উঠে আসে যে অভিযুক্তরা বাড়ির দরজা ভেঙে বাবা ছেলেকে টেনে বের করে রাস্তায় কুপিয়ে হত্যা করে। চার্জশিটে 983 পৃষ্ঠার বিস্তারিত বিবরণে এই নৃশংসতার ছবি ফুটে ওঠে। রাজ্য পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম 13 জনকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেয়, যাদের সকলকেই গ্রেপ্তার করা হয়েছে। আদালতের এই রায় দোষী সাব্যস্ত হওয়ায় শাস্তির অপেক্ষায় এখন তারা। এই রায়ের পর মুর্শিদাবাদের হিন্দু সম্প্রদায়ের মধ্যে কিছুটা স্বস্তি ফিরলেও আতঙ্ক পুরোপুরি কাটেনি। এই ঘটনা প্রসঙ্গে কার্তিক মহারাজ বলেন, এখনো মুর্শিদাবাদে হিংসার ছবি স্পষ্ট। এখনো সেখানে মানুষের মধ্যে আতঙ্ক বাসা বেঁধে রয়েছে। তিনি আরো বলেন, এই পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক সন্ত্রাস বেড়েই চলেছে এবং হিন্দুরা তার বলি হচ্ছে। তার বক্তব্যে উঠে এসেছে বাংলাদেশের প্রসঙ্গ। বিশ্বজিৎ আমরা কিছু জড়িত ছিলাম না, আমরা জানি না কি কি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।